আধুনিকতার এই যুগে ভৌতিকতার স্বাদযুক্ত করতে কাজী আসাদ নিয়ে এসেছেন আধুনিক বাংলা হোটেল। 3টি পর্বে 3টি ভিন্ন গল্পগাথা, 3টি ভিন্ন স্বাদে 3টি ভৌতিকতা। প্রতিটি পর্বের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মোশাররফ করিম। বাকি কথা থাক, এবার তাহলে পর্বগুলো রিভিউ করা যাক। প্রথম পর্ব, বোয়াল মাছের ঝোল। শহরের কোলাহল পেরিয়ে বাসে চড়ে দুর্গম পথ পাড়ি দিয়ে ছাত্র আজিজের গ্রামের বাড়ি এসেছেন শিক্ষক। গ্রামের নাম বোয়ালিয়া। বাস থেকে নামলেন বিশাল আকৃতির একটা গাছের নিচে। মজুমিয়ার নৌকায় নদীপথে পাড়ি দিলেন অনেকটা পথ। এরপর কিছুটা পথ ঘোড়ার গাড়িতে দুলতে দুলতে পৌঁছালেন আজিজদের বাড়িতে। 10 বছর আগেও এখানে এসেছিলেন শিক্ষক। তখন আজিজের মায়ের রান্না করা বোয়াল মাছের ঝোলের স্বাদ এখনো ভোলেননি তিনি। এবারও সেই কারণেই আসা। রাত্রেবেলা বোয়াল মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে আজিজের সাথে মাছ ধরতে যাবেন শিক্ষক। সারা রাত মাছ ধরবেন এবং আজিজের কাছে ভূতের গল্প শুনবেন। শিক্ষককে কি এমন অবিশ্বাস্য গল্প শোনাবেন আজিজ? তাদের পূর্বপাড়ার দিঘিতে নাকি মানুষের সাইজের মাছ আছে। গল্প শুনে কতটাই বা ভয় পাবেন শিক্ষক, কিংবা গল্প দেখতে থাকা আপনি? সত্যি বলতে বেশ দারুণ লেগেছে গল্পটা। আপনার জানাশোনা ভূতের গল্পে অভাবনীয় এক টুইস্ট, অসাধারণ সিনেমাটোগ্রাফির দক্ষতায় ধারণ করা গ্রামের দৃশ্যগুলো এবং মনে গেঁথে যাওয়ার মতো গ্রামীণ পরিবেশের আবহ সঙ্গীত, তার সাথে মোশাররফ করিমের গল্প শোনানোর ধরন। ভয়ের আর কি উপকরণ বাকি থাকে? ভালো করে দেখবেন কিন্তু, সাদা পোশাক গায়ে ওরা কারা, আপনি ভয় পাবেনই। দ্বিতীয় পর্ব, খাসির পায়া। প্রথম পর্বে গ্রামীণ জীবনের দুর্দান্ত ভৌতিক কাহিনীর পর এবার দ্বিতীয় পর্বে রয়েছে শহুরে এলাকার গল্প। ভূত কিংবা ভূতের ভয় শুধু তো আর গ্রামে থাকে না, শহরেও হয়। রফিক সাহেবের ভূমিকায় অভিনয় করা মোশাররফ করিমের পছন্দের খাবার খাসির পায়া। পরিবারের সাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলেও অফিসের কাজে আটকে যান রফিক সাহেব। 3 দিন থাকতে হবে একা। বউ রেঁধে রেখে গেছেন তার প্রিয় খাবার খাসির পায়া। পর্ব শেষ হতে হতে এই পছন্দের খাবারটা তার আর কতটা পছন্দের থাকে তাই দেখার বিষয়। পূর্বের পর্বের তুলনায় ভৌতিক আবহাওয়া কিংবা ভয় কিছুটা কম মনে হয়েছে। পর্বটার মূল গল্প দাঁড় করাতেও বেশ কিছুটা সময় নেওয়া হয়। তবে গল্প একবার সাজানো হয়ে গেলে পরিস্থিতিগুলো অবশ্যই ভয় পাইয়ে দেয়। এই পর্বেও ভৌতিক পরিবেশ তৈরিতে চমৎকার আবহ সঙ্গীত যথেষ্ট ভূমিকা রাখে। মোশাররফ করিম এবং ফাহিম নামে ছোট বাচ্চাটার অভিনয় আপনাকে অভিভূত করবে। তৃতীয় পর্ব, হাঁসের সালুন। ফের একটু গ্রামীণ পরিবেশে ফেরা যাক। এই পর্বে মোশাররফ করিম মজু গায়েন নামের এক চরিত্রে অভিনয় করেন। মজুর কাজ হচ্ছে অর্থের বিনিময়ে মানুষের হত্যা করার কন্ট্রাক্ট নেওয়া। ট্রেইলারে আমরা দেখেছি কিভাবে তিনি একজনকে দড়ি দিয়ে টেনে গাছের ডালে ঝুলিয়ে মারছেন। বাকি সব কন্ট্রাক্ট কিলিং গল্প থেকে মজুর গল্পটা একটু আলাদা হওয়ার কারণ হলো হত্যা করার পর তার দুটো জিনিস খাওয়ার বড্ড ক্ষুধা লাগে। যার মধ্যে প্রথমটি হচ্ছে যেই গ্রাম বা এলাকার মানুষকে সে হত্যা করেছে সেখানে চালের গুঁড়ো রুটি দিয়ে হাঁসের সালুন খাওয়া। আর দ্বিতীয়টা থাক, এটা না হয় রিভিউতে না বলি, পর্ব দেখলে বুঝবেন। এভাবে তার কাছে একজন নেতাকে মারার কন্ট্রাক্ট আসে। ট্রেইলার দেখে আমরা বুঝতেও পারি যে নেতার গায়ে সে গুলি মেরেছে। এরপর কি হবে? এভাবে সে কতগুলোই বা খুন করেছে। তার এই ভয়ানক অপরাধগুলোর শেষ পরিণতিই বা কি হতে পারে? পুরো পর্বের শেষ 5 মিনিটটাই ভীষণ অবাক করার মতো। ভূতের কাহিনী তো বটেই, শেষ 5 মিনিটে গিয়ে আসল চমক দেখা যায়। ক্লাইম্যাক্সটা না আসা অবধি গল্পটার একটা সাদামাটা সমাপ্তি আপনার মাথায় আসবে। তবে নির্মাতারা আপনাকে শেষ 5 মিনিটে যে চমক দেখাবে তা আপনার কাছে বড্ড অপ্রত্যাশিত কিন্তু উপভোগ্য মনে হবে। 3 পর্বের পুরো সিরিজটাই ছিল মোশাররফ করিমের 3টি ভিন্ন চরিত্রের। কোনো চরিত্রে আপনার কাছে অপছন্দ মনে হবে না। তবে হ্যাঁ, তার চরিত্রগুলো দ্বারা ঘটমান কাজগুলো যদি আপনার অপছন্দ হয়ে থাকে তাহলে এতে তার অভিনব অভিনয়েরই সার্থকতা। সিরিজের অন্যান্য চরিত্রের কাজও একদমই পারফেক্ট ছিল। প্রথম এবং তৃতীয় পর্বে থাকা গান দুটো খুবই চমৎকার লেগেছে। ভর জোছনা রাইতের দোহাই আমারে বুঝো না ভুল। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। গল্পকার, চিত্রনাট্য ও পরিচালক সহ অন্যান্য ভূমিকায় থাকা সংশ্লিষ্ট সবার সমান অবদানে সম্ভব হয়েছে এরকম কাজ। ক্যামেরার সামনের অভিনেতারা দর্শকদের স্ক্রিনে উপস্থিত হলেও বিহাইন্ড দ্য ক্যামেরায় কাজ করা ব্যক্তিগুলো রয়ে যায় শুধুই পর্বের শেষের ক্রেডিট লিস্টে। আপনাদের সকলকে বিশেষ ধন্যবাদ এবং অভিনন্দন।